2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, কারণ এই ভিডিওটি তোমাদের পক্ষে খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, মাধ্যমিকে আর বলতে গেলে আর কয়েকটা দিনের পর এই কথাও কিন্তু বলবো না, মাত্র আর কয়েক ঘন্টা পরেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা চালু হতে চলেছে। অর্থাৎ 10 তারিখে তোমাদের পরীক্ষা চালু হতে চলেছে। তো এই মুহূর্তে তোমরা কিন্তু আর কোনো নতুন করে কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করবে না। তোমরা যেগুলো আপাতত পড়েছো সেইগুলো কিন্তু বারবার রিভাইজ দাও, কারণ নতুন করে আর কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এতে করতে গেলে কিন্তু সময় কিন্তু অনেক লস হবে। সেই জন্য তোমরা যা পড়েছো সেইগুলোই পড়ো, সেইগুলোই বারবার করে রিভাইজ দাও। ওর মধ্য থেকেই তোমাদের যেগুলো তোমরা সাজেশন করেছো বা বিভিন্ন নোটবুক পড়ে যেগুলো তোমরা সাজেশন করে পড়েছো বা পাঠ্য বই পড়েছো, সেইগুলো কিন্তু বারবার করে রিডিং দাও, এবং সেই যে পড়াগুলো তোমাদের মুখস্থ হয়ে আছে সেইগুলো কিন্তু বারবার পড়ো। নতুন করে কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ করতে যেও না। অযথা কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু সময় নষ্ট হবে। সেই জন্য 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের 10 থেকে পরীক্ষা আরম্ভ। আর নতুন কোনো কোশ্চেনের উত্তর নয়, যে পুরনো যেগুলো পড়েছো, যেগুলো তোমার বারবার প্র্যাকটিস করে এসেছো, অঙ্ক থেকেই বলো, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংরেজি যাই বলো না কেন, সব সাবজেক্টে পুরনো পড়াগুলোই কিন্তু ভালো করে বারবার রিভাইজ দাও। আর এবার ধরো 10 তারিখে তোমাদের পরীক্ষা আরম্ভ। 10 তারিখে যে পরীক্ষা শুরু হবে, আশা করি তোমরা আগামীকাল থেকে কিন্তু তোমরা মোটামুটি পড়তে শুরু করে দাও, কারণ আর সময় নেই। যাই হোক, এইটুকুই আমার বলার বক্তব্য, কারণ বেশি ভিডিওটি লম্বা করার কোনো প্রয়োজন আমি বোধ করছি না, কারণ তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তোমাদের কিন্তু সবসময় পড়তে হবে। যতটুকু বললাম এইটুকু তোমরা মাথায় রাখো। তোমাদের পুরনো পড়াগুলি যেগুলো বারবার মুখস্থ হয়ে গেছে সেইগুলো কিন্তু রিভাইজ দাও এবং ভালো করে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। নতুন করে কোনো পড়া মুখস্থ করে কিন্তু অযথা সময় নষ্ট করার আর কোনো দরকার নেই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকাল ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।